নমস্কার সকলকে। তো তোমাদের এই গ্যাপ সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট আর মাইগ্রেশন সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো কখন লাগে এবং এটা অ্যাডমিশনের সময় লাগবে না তোমাদের কলেজে কোন সময় লাগবে, সেই নিয়ে তোমাদের মধ্যে অনেকের ডাউট আছে। তো সেই জন্য আমি এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি যে গ্যাপ সার্টিফিকেট বা ট্রান্সফার বা মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের কখন লাগবে এবং কিভাবে তোমরা কিভাবে এই সার্টিফিকেটগুলো বানাবে। তো চলো একটা একটা করে আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে গ্যাপ সার্টিফিকেট। এটা কখন লাগবে? তো দেখো, গ্যাপ সার্টিফিকেট লাগে হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের সময়। এটাই হচ্ছে মেন, যখন তোমাদের গ্যাপ সার্টিফিকেট লাগবে। এবার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কখন হয়? যখন তোমাদের ধরো ক্লাস শুরুর ওই 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন হয়, মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের আন্ডারে তো তোমরা পড়বে। তো সেইখানে এই ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্টের রেজিস্ট্রেশন হবে। সেই সময় তোমাদের যদি পড়ায় কোনো ডিসকন্টিনিউটি থাকে, মানে 1 বছর 2 বছর 3 বছর যার যত বছর আছে, এবং তোমরা এই টাইম পিরিয়ডের মধ্যে অন্য কোথাও অ্যাডমিশন নাওনি, তো সেই জন্য এই গ্যাপ সার্টিফিকেটটা বানাতে হয়। ঠিক আছে? যে তোমাদের পড়াতে ডিসকন্টিনিউটি বা গ্যাপ আছে এডুকেশনে। ঠিক আছে? তো এটা তোমাদের ওই রেজিস্ট্রেশনের সময় লাগবে। আর মাঝে মাঝে মানে যারা করবে আর কি, তাদের স্কলারশিপ, বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু গ্যাপ সার্টিফিকেট লাগে। যেমন SVM যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তাতেও কিন্তু গ্যাপ সার্টিফিকেটটা লাগে। আর হচ্ছে কিভাবে বানাবে, এটা তোমরা যে কোনো ওই কোর্টে নোটারি অফিসারের কাছে যাবে। তো নোটারিকে গিয়ে বলবে আমি গ্যাপ সার্টিফিকেট বানাতে চাই, এবং তোমার কত থেকে কত সাল অবধি পড়ায় গ্যাপ আছে, যে তোমার এই ইয়ারে তোমার 10+2 বোর্ড দিয়েছো এবং এই থেকে এই ইয়ার পর্যন্ত তোমার পড়াশোনায় গ্যাপ ছিল এবং এবছর তুমি অ্যাডমিশন নিতে চাইছো। ঠিক আছে? তা সেইটা মেনশন করে তোমাকে এই গ্যাপ সার্টিফিকেটটা বানাতে হয়। এটা নোটারির কাছে যাবে, উনি স্ট্যাম্প পেপারে যেমন বন্ড বানিয়েছো তোমরা, সেরকমই স্ট্যাম্প পেপারে তোমাদেরকে গ্যাপ সার্টিফিকেট বানিয়ে দেবে। ঠিক আছে? এটা তোমাদেরকে কোর্টে গিয়ে বানাতে হবে। এই হচ্ছে পুরো গ্যাপ সার্টিফিকেটের ব্যাপার। এটা কারা বানাবে? যাদের পড়াশোনায় ডিসকন্টিনিউটি ছিল, মানে 10+2 এক্সামের পর তোমরা অন্য কোথাও অ্যাডমিশন নাওনি এবং গ্যাপ আছে তোমাদের পড়ায়, তারা এই গ্যাপ সার্টিফিকেট বানাবে। নেক্সট চলে এসো ট্রান্সফার সার্টিফিকেট। দেখো, এটা কারা বানাবে? এটা হচ্ছে যারা এই বছর মানে 2024-এই 10+2 ক্লিয়ার করেছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা যে কোনো বোর্ড এক্সাম তোমরা পাশ করেছো এবং এই বছরে কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছ, তাদের কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট বানাতে হবে। তো এইটা হচ্ছে স্কুল থেকে যেটা দেয়, এটা বানানোর কিছু নেই। স্কুল থেকে তোমাদেরকে স্কুল লিভিং সার্টিফিকেট একটা দেয়, বা ট্রান্সফার সার্টিফিকেট, TC যেটাকে বলে, সেই ট্রান্সফার সার্টিফিকেটটা তোমাদেরকে কিন্তু কলেজে দিতে হবে। এবার এটা কখন লাগবে? এটা লাগে হচ্ছে ওই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের সময়েই তোমাদেরকে কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট দিতে হবে। যাদের পড়ায় কোনো ডিসকন্টিনিউটি নেই, তারা কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট সাবমিট করবে। নেক্সট, মাইগ্রেশন সার্টিফিকেট। দেখো, মাইগ্রেশন সার্টিফিকেটটা হচ্ছে তারা বানাবে যাদের তোমরা অন্য কোথাও অ্যাডমিশন নিয়েছিলে, মানে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে এবং পড়াশোনা চালিয়ে গেছো, তাদেরকে কিন্তু সেই কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে একটা মাইগ্রেশন সার্টিফিকেট আনতে হয় তোমাদের এই MBBS বা BDS যেখানে তোমরা কন্টিনিউ করবে সেই কলেজে পড়াশোনার জন্য। তার জন্য তোমাদেরকে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এটা কখন লাগবে? এটাও তোমাদের ওই যখন তোমরা কলেজে আসবে অ্যাডমিশনের সময় অনেকের মাইগ্রেশন সার্টিফিকেট লাগে। ঠিক আছে? আর এই রেজিস্ট্রেশনের সময় মাইগ্রেশন সার্টিফিকেট লাগে, তবে অ্যাডমিশনের সময় কিছু কিছু কলেজে লাগে। আর কোথা থেকে পাবে? কোথা থেকে পাবে হচ্ছে, এটা তোমাদেরকে প্রথমে কলেজে যেতে হবে এবং তোমরা যে কলেজেই পড়ো সেখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো সাবমিট করে নেয়, তোমাদের অরিজিনাল ডকুমেন্টস, সেইগুলো আনতে হবে। কারণ সেই ডকুমেন্টসগুলো আবার তোমার এই নতুন কলেজে কিন্তু লাগবে, তারা সাবমিট করে নেবেন। এবং তারপর তোমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলেই তোমার ওই যে ইউনিভার্সিটির আন্ডারে তুমি পড়ছিলে সেইখানে তোমার মানে স্টুডেন্ট হিসেবে তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে এবং এই নতুন কলেজে বা ইউনিভার্সিটির আন্ডারে পড়ার জন্য তোমাদেরকে এই মাইগ্রেশন সার্টিফিকেটটা আনতে হবে। এটাই হচ্ছে টোটাল প্রসেস ফর মেকিং গ্যাপ সার্টিফিকেট অর ট্রান্সফার সার্টিফিকেট অর মাইগ্রেশন সার্টিফিকেট। যারা যেভাবে বানাবে, যাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল আমি বলে দিলাম, তো তারা কিন্তু সেইটা বানাতে হবে। এইটা অ্যাডমিশনের সময় লাগে না, এই গ্যাপ সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট এগুলো অ্যাডমিশনের সময় লাগে না, বেশিরভাগ কলেজেই লাগে না। যদি কোনো কলেজে, দেখো তোমাদের যখন অ্যালট হয়ে যাবে কলেজ, তো তোমরা সেই যে কলেজে অ্যালট হচ্ছে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবে তোমাদেরকে কী কী নিয়ে যেতে হবে অ্যাডমিশনের জন্য। তো বেশিরভাগ কোনো কলেজেই এই গ্যাপ সার্টিফিকেটগুলো লাগে না ফর অ্যাডমিশন পারপাস, কিন্তু তারপরে তোমাদেরকে ওই রেজিস্ট্রেশনের সময় কিন্তু এই সার্টিফিকেটগুলো লাগবে। ঠিক আছে? ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন টাইমে এগুলো সাবমিট করতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি।
আর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তোমরা অবশ্যই করো, আমি উত্তর দিয়ে দেবো। এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যাদের এই ভিডিওগুলো দরকার তাদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও। ধন্যবাদ।